আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা সম্পর্কে জানাবো তোমাদের বোটানি বইয়ের পঞ্চম অধ্যায় শৈবাল এবং ছত্রাক এলগি এবং ফাঞ্জাই সম্পর্কে। প্রথমে আসো এলগি সম্পর্কে জেনে আসি। এলগি বা এলজি তুমি দুটাই বলতে পারো। এলগি মানে হচ্ছে শৈবাল। আসো এই শৈবালটা কি এটা আগে আমরা জেনে আসি। এলগি সম্পর্কিত যে বিজ্ঞান তাকে বলা হচ্ছে অ্যালগোলজি অথবা কি বলতো দেখি ফাইটোলজি। আচ্ছা, অ্যালগো কথাটা আসছে এলগি থেকে, আর লজি মানে যেটা হচ্ছে আমাদেরকে ওই বিষয়টা সম্পর্কে জ্ঞান দেয়। মনে রাখবা, আমি আমার স্টুডেন্টকে বলি যে লজি মানে খালি কি দেয় বলো তো দেখি, জ্ঞান দেয়। তাহলে অ্যালগোলজি এলগি সম্পর্কে কি দেয় বলো তো দেখি, জ্ঞান দেয়। তাহলে ফাইকোলজি মানে কি? ফাইকোস মানে হচ্ছে সি উইড। গ্রিক ফাইকোস মানে কি বলো তো দেখি, সি উইড। আচ্ছা, সি মানে কি বলতো দেখি, সমুদ্র। উইট মানে হচ্ছে আগাছা। সমুদ্রে যে আগাছাগুলো দেখতে পাওয়া যায় তাকে বলা হচ্ছে এলজি বা এলগি। আচ্ছা, তাহলে প্রশ্ন এসে যাচ্ছে যে এলগি বা এলজি কি শুধুমাত্র সমুদ্রে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না? দেখো, জলে স্থলে যেখানেই দেখিবে সেখানেই কিন্তু শৈবাল বা এলগিকে তুমি খুঁজে পাবে। আসো, একটা পুরাতন বিল্ডিংয়ের গায়ে হচ্ছে সবুজ বর্ণের হচ্ছে মাঝে মাঝে কতগুলো আবরণ দেখা যায়, এগুলোকে শৈবাল বলা যেতে পারে। পাথরের গায়ে জন্মায়, এটাকে শৈবাল বলা যেতে পারে। মিঠা পানিতে অর্থাৎ জলাশয়ে, ধরো এটা যদি একটা জলাশয় হতে পারে, যে কোনো জলাশয়, মিঠা পানির জলাশয় হোক আর হচ্ছে লবণাক্ত পানির জলাশয় হোক, আমরা জানি যে জলাশয়ের উপরের পৃষ্ঠ থেকে 10 মিটার গভীরতা পর্যন্ত, কত দূর পর্যন্ত বলতো? 10 মিটার গভীরতা পর্যন্ত যে হচ্ছে জীবগুলো জন্মায় তাদেরকে বলা হচ্ছে কি বলতো দেখি, প্লাঙ্কটন। এই প্লাঙ্কটন কত প্রকার বলতো দেখি? 2 প্রকার। একটা হচ্ছে ফাইটো প্লাঙ্কটন এবং হচ্ছে জু প্লাঙ্কটন। এই ফাইটো প্লাঙ্কটনগুলোকেই বলা হচ্ছে কি বলতো দেখি, শৈবাল। শৈবালকে যদি আমরা আঞ্চলিক ভাষায় বলি, শৈবাল মানে হচ্ছে কি বলতো দেখি বাবা, শ্যাওলা। শৈবাল মানে কি বলতো দেখি, শ্যাওলা। এই যে শৈবাল অধিকাংশই হচ্ছে আনুবীক্ষণিক, কিছু শৈবাল খালি চোখেও দেখা যায় না, দেখা যায়, সরি, কিছু শৈবাল কি বলতো দেখি, খালি চোখেও দেখা যায়। এই যে দেখো, আনুবীক্ষণিক শৈবালের মধ্যে এই যে এখানে যে শৈবালটা আমি দেখাচ্ছি, এটার নাম হচ্ছে জিগনেমাম, এটা হচ্ছে নেভিকুলা। এই এখানে আরেকটা শৈবাল দেয়া আছে, আর এই যে এখানে একটা যে শৈবাল দেয়া আছে তার নাম কি বলতো দেখি, ক্লামাইডোমোনাস। এগুলো সব কি বলতো দেখি, শৈবাল। আসো, এই যে শৈবাল বিভিন্ন বাসস্থানে থাকে, এই বাসস্থানের উপর ভিত্তি করে শৈবালকে আবার বিভিন্ন নামে ডাকা হয়, সেগুলো সম্পর্কে জানবো। প্রথমেই যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এপিফাইট। কি বলতো দেখি, এপিফাইট। মনে রাখবা, ফাইটা মানে হচ্ছে উদ্ভিদ, এপি মানে কি বাইরে। তাহলে উদ্ভিদ দেহের বাইরে যে সমস্ত শৈবাল জন্মায় তাকে কি বলা হচ্ছে বলতো দেখি, এপিফাইট। এখন আসো অ্যান্ডোফাইট। অ্যান্ডো মানে কি বাবা বলতো, ভিতরে। আর ফাইটা মানে কি বলতো দেখি, উদ্ভিদ। তাহলে উদ্ভিদ দেহের ভিতরে যে সমস্ত শৈবাল জন্মায় তাকে কি বলা হচ্ছে বলতো দেখি, অ্যান্ডোফাইট। এখন হচ্ছে এপিজুইক কাকে বলা হচ্ছে? আচ্ছা, জুন মানে হচ্ছে কি বলতো দেখি, জুন মানে কি বলো, প্রাণী। তাহলে প্রাণী দেহের বাইরে যে সমস্ত শৈবাল জন্মায় তাকে বলা হচ্ছে কি বলতো, এপিজয়িক। এখন আমি যদি বলি অ্যান্ডোজয়িক কাকে বলা হচ্ছে, অ্যান্ডোজয়িক কাকে বলা হচ্ছে, তাহলে আমরা কি বলবো, প্রাণী দেহের ভিতরে যে সমস্ত শৈবাল জন্মায় তাদেরকে বলা হচ্ছে অ্যান্ডোজয়িক। এছাড়াও হচ্ছে, ধরো এটা যদি জলাশয় আছে, জলাশয়ের তলদেশকে আমরা কি নামে চিনি বলতো দেখি, বেন্থোস জোন। আচ্ছা, এই বেন্থোস জোনে যে শৈবালগুলো জন্মায় তাকে বলা হচ্ছে বেন্থিক শৈবাল। কি শৈবাল বলতো, বেন্থিক শৈবাল। তাহলে এখন আসো, অনেক সময় কি বলতো দেখি, ছোট্ট একটা পাথর খণ্ডের উপরেও হচ্ছে শৈবাল জন্মাইতে পারে। এই পাথরটাকে বলা হচ্ছে লিথিক। লিথিক মানে কি বলতো দেখি, শক্ত কোনো খণ্ড। আচ্ছা, লিথিক। আর লিথিক বা পাথরে যদি কোনো শৈবাল জন্মায় তাকে বলা হচ্ছে লিথোফাইট। তাহলে বাসস্থানের ভিত্তিতে আমরা শৈবালের শ্রেণীবিন্যাস এখানে বললাম। এপিফাইট উদ্ভিদ দেহের বাইরে জন্মায়, অ্যান্ডোফাইট উদ্ভিদ দেহের টিস্যুর অভ্যন্তরে জন্মায়, এপিজয়িক প্রাণী দেহের বাইরে জন্মায়, অ্যান্ডোজয়িক হচ্ছে প্রাণী দেহের ভিতরে জন্মায়, বেন্থিক শৈবাল জলাশয়ের তলদেশে জন্মায়, এবং হচ্ছে লিথোফাইট কি বলতো দেখি, তোমার পাথর বা শক্ত কোনো আবরণের উপর যে শৈবাল জন্মায় তাকে বলা হচ্ছে কি বলতো দেখি, লিথোফাইট। আমরা বাসস্থানের ভিত্তিতে শৈবালের শ্রেণীবিন্যাস জানলাম। এখন আমরা জানবো হচ্ছে শৈবালে কি বলতো দেখি, বৈশিষ্ট্য বা ফিচার, সাধারণ বৈশিষ্ট্য। তাহলে প্রথমে আমরা শৈবালের বৈশিষ্ট্য লিখি।
আচ্ছা, মনে রাখবা তোমাদের বোটানি বইটাতে উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই উদ্ভিদের বিবর্তনের ধারা বা ইভলিউশনারি ট্রেন্ড সম্পর্কে আমরা যদি জানতে চাই, ইভলিউশনারি ট্রেন্ড কাকে বলা হচ্ছে বা বিবর্তনের ধারা কাকে বলা হচ্ছে, সরল থেকে জটিল গঠনের পরিবর্তন, এটাকেই বলা হচ্ছে বিবর্তন। বিবর্তনের ধারা যদি আমরা আলোচনা করি, প্রথমেই কোন উদ্ভিদটা এসেছিল এবং বর্তমানে কোন উদ্ভিদটা আছে, এই জিনিসটা হচ্ছে যে পার্টের মধ্যে আলোচনা করা হবে, সেটাই হচ্ছে কি বলতো দেখি বিবর্তন বিদ্যা। আচ্ছা, তাহলে উদ্ভিদের যদি বিবর্তনের ধারা আমরা চিন্তা করি, তাহলে পৃথিবীতে কোন উদ্ভিদটা প্রথমে আসছে বলতো দেখি, যে উদ্ভিদটা প্রথমে আসছে তার নাম কি বলতো দেখি, শৈবাল। তারপরে কি আসছে বলতো দেখি, ছত্রাক। তারপরে কি আসছে বলতো দেখি, ব্রায়োফাইটা। তারপর কি আসছে, টেরিডোফাইটা। তারপর কি আসছে বলতো দেখি, নগ্নবীজি। তারপর আসছে হচ্ছে আবৃতবীজি। তাহলে আমরা কি বলতেছিলাম যে বিবর্তনের ধারা অনুপাতে পৃথিবীতে প্রথম আসছে শৈবাল, তারপরে আসছে ছত্রাক, তারপরে ব্রায়োফাইটা, তারপর টেরিডোফাইটা, তারপর নগ্নবীজি, তারপরে কি বলতো দেখি আবৃতবীজি। তাহলে উদ্ভিদের সরল থেকে জটিল গঠনের পরিবর্তনকে বলা হচ্ছে বিবর্তন। তাহলে শৈবাল যেহেতু প্রথমে আসছে, তাহলে শৈবালের গঠন কি বলতো দেখি, সরল ছিল। শৈবাল যেহেতু প্রথমে আসছে, তাহলে শৈবালের গঠন কি ছিল বলতো দেখি, সরল। তাহলে আমরা শৈবালকে যদি প্রথমেই বলতে চাই, তাহলে সরল গঠনের তিনটা উদ্ভিদ আমরা বলবো। এটা হচ্ছে শৈবাল, ছত্রাক এবং কি বলতো দেখি ব্রায়োফাইটা। এদিকে একসাথে বলা হচ্ছে থ্যালয়েড। থ্যালয়েড মানে কি বলতো দেখি, সমাঙ্গ দেহি। তাহলে উদ্ভিদ যেহেতু এই তিনটা প্রথমে আসছে, তাহলে এদেরকে কি বলা হচ্ছে, সমাঙ্গ দেহি বা থ্যালয়েড। আচ্ছা, সমাঙ্গ দেহি, সমান অঙ্গ দেহ যার, তাদেরকে কি বলা হচ্ছে বলতো দেখি, সমাঙ্গ দেহি। অর্থাৎ এদেরকে মূল কাণ্ড পাতায় কি করা যায় না বাবা, বিভক্ত করা যায় না। এখন আসো তাহলে অ্যাথলয়েড কারা কারা বলতো দেখি, টেরিডোফাইটা, নগ্নবীজি এবং হচ্ছে আবৃতবীজি। এদেরকে আমরা কি বলবো বলতো দেখি, অ্যাথলয়েড। আচ্ছা, তাহলে শৈবালের প্রথম বৈশিষ্ট্যটা আমরা লিখতে পারি, শৈবাল হচ্ছে দেখতে কি বলতো দেখি, সমাঙ্গ দেহি বা কি বলতো দেখি, থ্যালয়েড। আচ্ছা, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে জিনিসটা হচ্ছে প্রথমে আসে তার গঠন সরল হয়, এই জন্য এটার নাম কি বলতো দেখি, সমাঙ্গ দেহি। তাদের গঠন যেহেতু সরল হয়, তাহলে তাদের মধ্যে উন্নত কোনো বৈশিষ্ট্য পাওয়া যায় না। আমরা মনে রাখবো উদ্ভিদের একটা উন্নত বৈশিষ্ট্য হচ্ছে ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু। ভাস্কুলার টিস্যু প্রথমেই যে উদ্ভিদ আসছে তার নাম হচ্ছে টেরিডোফাইটা। কোথায় আসছে বলতো দেখি, টেরিডোফাইটা। এই জন্য টেরিডোফাইটা, নগ্নবীজি এবং আবৃতবীজি, এদের তিনজনকে একটা নামে রাখা হয়, সেটা কি বলতো দেখি, ভাস্কুলার। ভাস্কুলার মানে কি টিস্যু বলতো দেখি, পরিবহন টিস্যু। বলতো পরিবহন টিস্যু কত প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে জাইলেম আর একটা কি বলতো দেখি, ফ্রেম। তাহলে আমরা টেরিডোফাইটা, নগ্নবীজি এবং আবৃতবীজিকে কি বলবো বলতো দেখি, ভাস্কুলার বা কি বলতো দেখি তোমার পরিবহন টিস্যু আছে। তাহলে এই তিনটার নাম কি, শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, এদের নাম কি বলতো দেখি, অ্যাভাস্কুলার বা কি বলতো দেখি, পরিবহন টিস্যু নাই। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য শৈবালটা কি বলতো দেখি, অ্যাভাস্কুলার। এখন আসো, আমরা জানি যে পৃথিবীতে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে উদ্ভিদ বলো বা প্রাণী বলো, সবাই হচ্ছে কি বলতো দেখি, ইউক্যারিওটিক। ইউ মানে কি বলতো দেখি, প্রকৃত বা হচ্ছে মডার্ন, আর ক্যারিওন মানে কি বলতো দেখি, নিউক্লিয়াস। তাহলে আমরা যতগুলো উদ্ভিদ আছে সবগুলোকে কি বলবো বলতো দেখি, ইউক্যারিওটিক। এক্সেপশনাল 2টা হচ্ছে ইয়া আছে, অনুজীব আছে, কি বলতো দেখি, ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া। আচ্ছা, ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়াকে কি বলা হয় বলতো দেখি, প্রোক্যারিওটিক বা কি বলতো দেখি, আদিকোষী। তাহলে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি সবাই কি বলতো দেখি, প্রকৃতকোষী বা কি বলতো দেখি, ইউক্যারিওটিক। তাহলে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি সবাইকে আমরা কি নামে ডাকতে পারি, ইউক্যারিওটিক। তাহলে শৈবালটা কি বলতো দেখি, একটা ইউক্যারিওটিক। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শৈবাল কি বলতো দেখি, ইউক্যারিওটিক। এখন আসো 4 নম্বর বৈশিষ্ট্য যদি আমরা আসি, 4 নম্বর বৈশিষ্ট্য। আচ্ছা, শৈবাল কি বলছিলাম প্রথমেই বলতো দেখি, উদ্ভিদ বিজ্ঞানে যেহেতু আমরা পড়তেছি, শৈবাল কি বলতো দেখি, একটা উদ্ভিদ। তাহলে 4 নম্বর বৈশিষ্ট্য আমরা দিতে পারি, শৈবাল হচ্ছে কি বলতো দেখি, সালোক সংশ্লেষণকারী। আচ্ছা, সালোক সংশ্লেষণের ইংলিশ কি বাচ্চারা বলতো দেখি, ফটোসিনথেসিস। তাহলে শৈবালকে কি বলা যেতে পারে বলতো দেখি, ফটো
সিনথেটিক। আচ্ছা, ফটোসিনথেটিক মানে কি বলতো দেখি সালোক সংশ্লেষণকারী। এখন আমাকে বলো যে যারা সালোক সংশ্লেষণ করে তাদের দেহে কি থাকে বলো তো দেখি? ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল থাকে, এছাড়া ক্রোমোপ্লাস্টও থাকতে পারে। আমরা জানি যে শৈবালগুলো সবুজ বর্ণ ছাড়া অন্যান্য বিভিন্ন বর্ণের হয়ে থাকে, তাহলে এর দেহে ক্লোরোপ্লাস্ট থাকে বা ক্লোরোফিল থাকে এবং ক্রোমাটোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্টও দেখতে পাওয়া যায়। তাহলে শৈবাল কি বলতো দেখি সবুজ বর্ণের বা বিভিন্ন বর্ণের হয়ে থাকে। এটা কি করে? সালোক সংশ্লেষণ করে। এদের দেহে ক্লোরোফিল আছে, এটা সবুজ বর্ণেরও হয়ে থাকে। এবং এখানে আমরা আরেকটা জিনিস বলবো যে যারা ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষণ করে তারা কি করে বলতো দেখি? নিজের খাদ্য নিজেই তৈরি করে। তাহলে তাদেরকে ইংলিশে আমরা কি বলি বলতো দেখি? অটোট্রফিক বা স্বভোজী। তাহলে শৈবালটাও কি বলতো দেখি? একটা স্বভোজী। তাহলে 5 নম্বর বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি? শৈবাল হচ্ছে স্বভোজী বা কি বলতো দেখি? অটোট্রফিক। তাহলে আমরা এখানে শৈবালে কয়টা বৈশিষ্ট্য পাইছি বলতো দেখি? 5টা। প্রথমেই হচ্ছে যে সবার গঠন সরল, এই জন্য এটা কি বলতো দেখি? সমাঙ্গ দেখি আসো। তারপরে বা হচ্ছে থ্যালয়েড। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এদের দেহে কি থাকে না বলতো দেখি? পরিবহন টিস্যু থাকে না। তাহলে পরিবহন টিস্যু যদি না থাকে তাহলে এদেরকে আমরা কি বলবো? অ্যাভাস্কুলার। আসো, সবগুলো উদ্ভিদেই কি বলতো দেখি? ইউক্যারিওটিক বা প্রকৃতকোষী। এবং হচ্ছে শৈবালটা কি বলতো দেখি? ফটোসিনথেটিক বা হচ্ছে সালোক সংশ্লেষণকারী, এই জন্য এটা কি বলতো দেখি? স্বভোজী। এখন আমরা আরেকটা বৈশিষ্ট্য পড়বো, সেটা হচ্ছে যে শৈবালের জাইগোটে হচ্ছে মিয়োসিস বিভাজন হয়। আচ্ছা, শৈবালের 6 নম্বর যে বৈশিষ্ট্যটা আমরা বলবো সেটা হচ্ছে কি বলতো দেখি? জাইগোটে কি হয় বলতো দেখি? মিয়োসিস বিভাজন হয়। আচ্ছা, জাইগোটে আবার কিভাবে মিয়োসিস হয়? আমরা জানি যে আমরা হচ্ছে ডিপ্লয়েড জীব, উন্নত শ্রেণীর জীব। আমাদের গ্যামেট কি বাবা? হ্যাপ্লয়েড। তাহলে n+n যদি হয় তাহলে আমাদের জাইগোটটা কি হয় বলতো দেখি? ডিপ্লয়েড। আচ্ছা, ডিপ্লয়েড জাইগোট থেকে যদি ডিপ্লয়েড হচ্ছে ভ্রূণ তৈরি হতে হয় তাহলে এখানে কিন্তু মাইটোসিস হয়। তাহলে আমাদের জাইগোটে কি হয় বলতো দেখি? মাইটোসিস। কারণ আমরা জানি যে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা যদি মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান হয় তাহলে সেই বিভাজনটাকে কি বলা হচ্ছে? মাইটোসিস। মনে রাখবা তাহলে শৈবালের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে শৈবাল হচ্ছে হ্যাপ্লয়েড বা নিম্ন শ্রেণীর উদ্ভিদ। আচ্ছা, যদি হ্যাপ্লয়েড হয় এর গ্যামেট কি হবে বলতো দেখি? এর গ্যামেট হওয়ার কথা ছিল n/2, কিন্তু মনে রাখবা গ্যামেট কখনো n/2 বা অর্ধেক হয় না। তাহলে শৈবালের গ্যামেটও কি হয় বলতো দেখি? n। তাহলে শৈবালের জাইগোট কি হবে বলতো দেখি? টুয়াইস n। আচ্ছা, টুয়াইস n জাইগোট থেকে যদি হ্যাপ্লয়েড দেহ সৃষ্টি করতে চাই তাহলে এটা কোন কোষ বিভাজনের মধ্য দিয়ে যাবে বলতো দেখি? তোমার হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনের মধ্য দিয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে যে শৈবালের জাইগোটে কি হয় বলতো দেখি? মিয়োসিস কোষ বিভাজন হয়। তাহলে আমরা শৈবালের বৈশিষ্ট্যগুলো আবার আসি। প্রথমে হচ্ছে শৈবাল একটা উদ্ভিদ, তাহলে এটা কি করে? সালোক সংশ্লেষণ করে। এর দেহে ক্লোরোফিল সহ অন্যান্য বর্ণকণিকা থাকে, এই জন্য এটা বিভিন্ন বর্ণের হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু এটা সালোক সংশ্লেষণ করে তার মানে এটা কি বলতো দেখি? স্বভোজী। তারপরে আসো বিবর্তনের ধারা অনুপাতে সবার প্রথমে কি আসছে? শৈবাল। তার মানে এর গঠন হচ্ছে সরল, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? সমাঙ্গদেহী, অর্থাৎ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না বা থ্যালয়েড। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এখানে উন্নত বৈশিষ্ট্য দেখা যায় না, এই জন্য এরা কি বলতো দেখি? অ্যাভাস্কুলার। অ্যাভাস্কুলার কাকে বলা হচ্ছে? যাদের দেহে কি থাকে না? পরিবহন টিস্যু থাকে না। তারপরে আমরা বলছি যে সমস্ত উদ্ভিদ হচ্ছে কি বলতো দেখি? ইউক্যারিওটিক বা কি বলতো দেখি? সুকেন্দ্রিক বা এদের নিউক্লিয়াসটা কি বলতো দেখি? সুগঠিত। এরপরে যে বৈশিষ্ট্যটা আমরা আসলাম সেটা হচ্ছে শৈবাল নিম্ন শ্রেণীর উদ্ভিদ, অর্থাৎ কি বলতো দেখি? হ্যাপ্লয়েড। অধিকাংশ শৈবালই কি বলতো দেখি? হ্যাপ্লয়েড। এই জন্য এদের জীবনচক্রে সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় না। তারপরে আসো শৈবালের ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যটা জানবো সেটা হচ্ছে জাইগোটে কি হয় বলতো দেখি? মিয়োসিস বিভাজন হয়। আমরা জানি যে এর গ্যামেটগুলো কি হয়? হ্যাপ্লয়েড হয়। এখান থেকে কি সৃষ্টি হয়? ডিপ্লয়েড হচ্ছে জাইগোট। কিন্তু শৈবাল যেহেতু হ্যাপ্লয়েড তাহলে অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা কখন অর্ধেক হয়? মাতৃকোষে ক্রোমোসোম সংখ্যা যখন মিয়োসিস কোষ বিভাজন হয়। এই জন্য এদের জাইগোটে কি হয় বলতো দেখি? মিয়োসিস। কিন্তু আমরা ডিপ্লয়েড জীব, আমাদের গ্যামেট কি বলতো দেখি? হ্যাপ্লয়েড। তো আমাদের জাইগোটে কোন কোষ বিভাজন হয় বলতো দেখি? এটা কমেন্টে লিখে জানাবা। তাহলে আমরা কি জানলাম? শৈবালের বৈশিষ্ট্য, সংজ্ঞা এবং বাসস্থান সম্পর্কে। ধন্যবাদ, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।